6 নম্বর হলো সকল নবী এবং রাসূল ফেরেশতা ছিলেন না, সকল নবী এবং রাসূলের একজনও নারীও ছিলেন না, সবাই ছিলেন মানুষ এবং পুরুষ, মানুষ এবং কিন্তু মহামানব ছিলেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি আপনার পূর্বে কোন নবী এবং রাসূলকে আমি পুরুষ ছাড়া অন্য কিছু বানাই নাই। তাহলে নেতৃত্ব এটা পুরুষের হক, নেতৃত্ব এটা নারীর জন্য জায়েজ নাই। যদি নারীর জন্য লিডারগিরি করা, মন্ত্রিত্ব করা, নেতৃত্ব দেওয়া, পুরুষের উপরে খবরদারি করা জায়েজ হতো, লক্ষ নবীর ভিতরে একজন হলেও পুরুষ থাকতো, ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ পুরুষকে মর্যাদা দিয়েছেন, তারাই নারীদের পরিচালক। সুতরাং যেই দেশে নারী প্রধান হয় সে দেশের কল্যাণ। রাসূল বলেন কি করে হবে? বিগত যা গেছে গেছে, আগামী বাংলাদেশের রাজনীতির আকাশে কোন নারী আমরা দেখতে চাই না, ঠিক কিনা? কারা কারা চান না জবলে সিরতে আল্লাহকে দেখা? এজন্য নারীরা আসলে ঘর সামলাবে, সব কাজে তারা দায়িত্ব পালন করবে, কিন্তু নারীদের জন্য নেতৃত্ব আল্লাহ জায়েজ রাখে নাই। অনেকেই এজন্য আল্লাহ পাক নারী যেটা গেল, আল্লামা মামুনুল হক, আমি একটা সামান্য কল শুনেছি, আমার দিলে খুব শান্তি লেগেছে। ওই মামুনুল হকের এই কলটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়েছে। তিনি বলেছেন একটা নমরুদ, একটা ফেরাউন, একটা মূসা আলাইহিস সালামের পাশে স্বৈরাচার কারুন এবং রাসূলের পাশে শ্রেষ্ঠ আশদ দরজার একটা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, চারজন, এই চার স্বৈরাচার জালেম এক জায়গায় জমা করলে একটি শেখ হাসিনা হয়, ঠিক কি না? কারণ ইতিপূর্বে ফেরাউন, নমরুদ ওরা জেলখানা বানিয়েছিল, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দুনিয়ায় জাহান্নামের আয়নাগর বানিয়ে পৃথিবীর নিকৃষ্ট শাসকের মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নিকৃষ্ট শাসকের সেই গ্লানি পেয়েছে। পৃথিবীতে আয়নাগর, পৃথিবীতে কোন স্বৈরাচার বানায় নাই। এজন্য অনেকেই দুষ্টামি করে বলে ওই সত্য কথাকে আমরা বুঝি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। আওয়াজের কোনো ইকো নাই, মজা নাই, নতুন ভাবে দিয়েছেন একটু সুন্দর ইকো দেন, মানুষ যদি আওয়াজ শুনে শান্তি পায়। বেশি আর একটু কমাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে জায়গা আছে এই লোহাগাড়া সুন্নত ইউনিয়নের পাশে এবং আশেপাশে কক্সবাজার মহাসড়কে প্রতিদিন অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্ট করে নিহত হয়েছেন। আল্লাহ যেন যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা وقال تعالى في تعظيم نبيه إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم निहित दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لنا شمس وللآفاق شمس وشمسي أفضل شمس السماء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله সবাই দুহাত তুলে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর জবলে সিরাত জবলে সিরাত জবলে সিরাত জবলে সিরাত আপনাদের আওয়াজে নীরবতায় চুপচাপ বসে থাকায় আমার স্বৈরাচারের সেই যুগের কথা মনে হচ্ছে। সেই সময় ভয় আমরা আওয়াজ করতে পারি নাই। এখন কি আমাদের কোনো ভয় আছে? আল্লাহ ছাড়া আমাদের দিলে আর কারো ভয় কি আছে? আওয়াজ বলেন আছে। তাহলে আপনাদের আওয়াজ গেল কোথায়? একটু আওয়াজ দিবেন মাহফিলে প্রাণবন্ত করার জন্য, মাহফিলের প্রাণ সঞ্চার করার জন্য। শুধু বক্তা আওয়াজ করলে হবে না, আপনাদেরকে আওয়াজ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে হাস্যোজ্জ্বল চেহারায় আল্লাহর ওয়ালির সান্নিধ্যে সুহবতে রেসপন্স করার তৌফিক দান করো, বলুন আমিন। চট্টগ্রামের প্রসিদ্ধ উপজেলা লোহাগাড়া উপজেলার স্থ ঐতিহাসিক জবলে সিরত। জবলে সিরত মানে সিরতের পাহাড়। সিরতের কি পাহাড়? জবলে রহমত আছে, জবলে নূর আছে, আর লোহাগাড়ায় আল্লাহর ওলিদের স্মৃতি বিজড়িত ইতিহাসে জবলে সিরত আছে, ঠিক কিনা? বাংলাদেশের কোথাও সৌদি আরবের আরাবিয়ান স্টাইলে রাসূলুল্লাহর সিরতের নামে কোন পাহাড় আছে কিনা বাংলাদেশে আমার জানা নাই, ঠিক কিনা? এই জবলে সিরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরতের আলোচনা বছরের পর বছর চলছে। এই বছরও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আজকের এই মোবারক জবল সিরাত মাহফিলের প্রথম দিবসের এই অধিবেশনের সহ 2 দিবসের সম্মানিত মুআজ্জাজ মুকাররম জনাব সাহেবে সদর মধ্যমণি, শত শত
বাইতুল শরফের প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, সভাপতি কান্দারি, রাহবারে বাইতুল শরফ, অসংখ্য গ্রন্থ প্রণেতা, ইসলামিক স্কলার, বিশ্ব বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় এই বাইতুল শরফের প্রধান রূপকারের কলিজার টুকরা, বড় ছেলে, কলিজার টুকরা রত্ন, আমাদের রাহবারে বাইতুল শরফ আমাদের পাশে, আমাদের সামনে বসে আছেন। আল্লাহ যেন হুজুরকে অফুরন্ত হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। শারীরিক যত ধরনের জটিলতা, সমস্যা, অসুস্থতা আছে, আল্লাহ পাক যেন সুস্থতার নিয়ামত দান করেন। এই বাইতুল শরফের খেদমত হিসাবে, খাদেম হিসাবে খেদমত করার জন্য শারীরিক সুস্থতা আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আমি আলোচনার শুরুতে, এখানে অনেক ওলামাই কেরাম বসে আছেন, বিশেষ করে ডক্টর ওয়ালিউল্লাহ মঈন সাহেব আছেন, বাইতুল শরফের শাহতুল উলুম, এই বড়হাতিয়া শাহতুল উলুম ফাজিল মাদ্রাসার এই কয়েকদিন আগেই বিদায়প্রাপ্ত প্রিন্সিপাল সাহেব আছেন, এবং আলোচনা করেছেন শ্রোতি মাদ্রাসার আরবি প্রভাষক জনাব মাওলানা জিয়াউল করিম সাহেব। অনেকে উপস্থিত আছেন, বিশেষ করে মাওলানা ইউসুফ আরমানি সাহেব আছেন। সকল ওলামাই কেরাম, আল্লাহ পাক সকলের ইজ্জত বাড়িয়ে দিক, আমরা বলি আমিন। মুহিব্বিন বাইতুল শরফ, জাকিরিন, শাকিরিন, এই বড়হাতিয়া, এই মগদিগির বাজারের জবল সিরতের চতুর্পার্শ্ব থেকে মাইকের আওয়াজে যারা শুনছেন, সকলকে আবারও একটি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ রেখে, নিজের পায়ে হেঁটে, নিজের শক্তির উপর ভর করে আল্লাহর দয়ায় এই জবলে সিরাতের ময়দান পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরের পর থেকে পর্যন্ত সারা বাংলাদেশে, বিশেষ করে জঙ্গলিয়া যে জায়গা আছে, এই লোহাগাড়া সুন্নতি ইউনিয়নের পাশে এবং আশেপাশে কক্সবাজার মহাসড়কে প্রতিদিন অসংখ্য মানুষ অ্যাক্সিডেন্ট করে নিহত হয়েছেন। আল্লাহ যেন যারা ইমানদার, যারা ইমানওয়ালা মুসলমান, তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। রাস্তা যেন পাগল হয়ে গেছে, আর গাড়ির ড্রাইভার যেন মাতাল হয়ে পড়েছে। কার আগে কে ওভারটেক করে আগে চলে যাবে, এই পাগল, এই মাতালের কার্যকলাপের কারণে আমাদের দেশে, এই লোহাগাড়া সহ সারা বাংলাদেশে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়েছে, ঠিক কিনা? আজকেও আসার সময় আমি অ্যাক্সিডেন্ট পূর্বাভাস লক্ষ্য করেছি। আমি তখন গাড়ির ভিতর থেকে বলেছি, ভাই তাড়াহুড়া করবেন না, আমার মনে হচ্ছে আজরাইল গাড়ির আশেপাশে আছে, ঠিক কিনা? আশেপাশে আছে, যে কোনো সময় যদি বাড়াবাড়ি করেন তাহলে আরেকটা উইকেট হয়ে যাবে, আরেকটা অ্যাক্সিডেন্ট হতে পারে। শান্ত হন, শান্তভাবে গাড়ি চালান, আল্লাহ যেন ড্রাইভারের মাথা ঠিক করে দেন, বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আজকে 10টি পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও সংখ্যা দরুদ ও সালাম প্রেরণ করে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ পাক সকল নবী এবং রসুলকে দুনিয়ায় সকল জাতির জন্য পাঠিয়েছেন। নবী এবং রসুলকে আল্লাহ পাক 10টি নিয়ামত, 10টি কোয়ালিটি, 10টি মর্যাদা, 10টি উন্নত জিনিস আল্লাহ পাক সকল নবী এবং রসুলকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই 10টি পয়েন্টে 10টি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব। আপনারা দয়া করে বলুন আমিন। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে এমন কোন সময় যায় নাই যে সময় ওয়ালিকুল্লি কওমিন হাদ, সকল জাতির সম্প্রদায়ের মানুষের জন্য আল্লাহ একজন হাদি প্রেরণ করেছেন।
সূরা নাহলের 36 নম্বরে আয়াতে আল্লাহ পাক আরো ক্লিয়ার করে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক বলেছেন, আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। সমস্ত নবীকে বলে দিয়েছি তোমাদের দায়িত্ব হবে মেইন দুইটি, আনি ইবাদুল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করতে হবে। কার গোলামি? আওয়াজ করে বলেন, কার গোলামি? আল্লাহ কয়জন? আপনাদের শাহাদাত আঙ্গুল দেখিয়ে নামাজ যেটা দেখান আল্লাহকে, আল্লাহ আহাদ, সেটা আবার দেখান আল্লাহ কয়জন? আওয়াজে বলেন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহ পাক একজন। সে আল্লাহ বলছেন, সে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্য নবী এবং রাসূল পাঠিয়েছি। সমস্ত মত পথ সবগুলোকে কবর রচনা করে মানুষের তৈরি পথ এবং মত গোলামি এগুলাকে দাফন করে পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীন, আল্লাহর গোলামি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে সকল নবী এবং রাসূলকে আল্লাহ এই জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো ওয়াজিতানিবুত তাগুত। এই পৃথিবী খালি থাকবে না, পৃথিবীর ময়দান একেবারে ফ্রি থাকবে না। যুগে যুগে তাগুত থাকবে, যুগে যুগে শয়তানের দোসর থাকবে, যুগে যুগে বাতিল থাকবে। নবীদের দ্বিতীয় ডিউটি হলো আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করার জন্য তাগুতকে বর্জন করে তাগুতকে কবর রচনা করতে হবে। যত তাগুত আছে, যত বাতিল আছে, সবগুলোকে বিদায় করতে হবে আগে। কারণ এই মনে করেন একটা জমিনে আপনি যখন চাষ করছেন না, সেই জমিনে ঘাস খড় খোটা উঠে একেবারে ভর্তি হয়ে গেছে। মালিক আসছে এখানে নতুন ভাবে তার পছন্দ অনুযায়ী চাষ করবে, বীজ বপন করবে, কিন্তু জমিন তো খালি নাই। জমিনে তো খড় কুঠা ঘাস আগাছা একেবারে উঠে জমিন তো চাষের অযোগ্য হয়ে পড়েছে। মালিক কামলা ঠিক করবে, আগে আগাছা পরিষ্কার করো, কর ওটা পরিষ্কার করো, ময়লা আবর্জনা পরিষ্কার করো, তারপরে সেখানে আমার পছন্দ অনুযায়ী ধানের চাষ, তরমুজের চাষ অথবা শশার চাষ আমার পছন্দ অনুযায়ী মালিক এই জমিনে চাষ করবে। ঠিক না? এই জমিনে বাতিল হচ্ছে খড়কুঠা, আগাছা পরগাছা, ময়লা আবর্জনা হচ্ছে তাগুত। এটাকে উৎখাত করে সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আল্লাহর জমিনে এক প্রকার নবী এবং রাসূল এসেছেন, তাদের প্রতিনিধি এসেছেন। তারা আল্লাহর তাওহীদের রিসালাতের বীজ বপন করবে। তার আগে বাতিলকে উপড়ে ফেলতে হবে, উৎখাত করতে হবে। জমিন এখন ক্লিয়ার। 24-এর গণঅভ্যুত্থানের পরে, 5 জুলাইয়ের পরে ইতিহাস বলছে বাংলাদেশের আকাশে ইসলামের সূর্য উদিত হওয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমাদের রাহবারে বাইতুল শরফ সারা বাংলাদেশের সকল ইসলামী ঘরানার আলেম সহ দলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম পজিটিভ সময় আর আসে নাই, আগামী 100 বছরেও আসবে কিনা সন্দেহ আছে। সুতরাং সমস্ত আলেম, ইসলামী দল, টুপিওয়ালা, লম্বা মিলাদের পক্ষে বিরুদ্ধে, তারপরে মাযহাব সমস্ত দল এক ওহী দিয়েছেন। এই ওহী নবী রাসূল ছাড়া সাধারণ কোন মানুষ পেয়েছে? পায় নাই। 2 নম্বরে হলো আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে 2 নম্বরে যে মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন, এই 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে কিতাব পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে কিতাবগুলো নিজের মাতৃভাষায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের ভাষা ছিল কি? কথা বলেন নাকি? একটু বলেন তো কি?
ইংরেজি নে বাংলা, উর্দু নে ফার্সি, নাকি হিন্দি? আরবি। এবং রাসূল বলেছেন উহিব্বুল আরবি লিসালাস, তিনটি কারণে আমি আরবিকে ভালোবাসি। ইন্নী আরবিয়ুন, আমার মাতৃভাষা আরবি। ওয়া আহলুল জান্নাতি আরবিয়ুন, আর জান্নাতের ভাষা আরবি। ওয়া লুগাতুল কুরআনি আরবিয়ুন, আর কোরআনের ভাষা আরবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নবীর মাতৃভাষা যেহেতু আরবি, আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা, আর তাওরাত নাজিল করেছেন হিব্রু ভাষায়। ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? তো আওয়াজে বলেন কি ভাষা? আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আমরা বললাম কেন নাজিল করেছেন আরবি ভাষায়? আল্লাহ পাক তার জবাব দিয়ে দিচ্ছেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা কোরআনটা, কিতাবটা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যদি কোন নবী রাসূল আসতেন, আল্লাহ পাক যেহেতু তার নবীর মাধ্যমে নবুয়তের খতম করে দিয়েছেন, খাতামুন নবিয়্যিন, বাংলাদেশে কোন নবী এবং রাসূল যদি আসতেন, তাহলে আসমানি কিতাবটা কোন ভাষায় নাজিল হতো? তো বলুন কোন ভাষায়? আওয়াজে বলেন কোন ভাষায়? মাতৃভাষার প্রতি সকল নবী এবং রাসূলের একটা আলাদা টান ছিল। মাতৃভূমির প্রতিও সকল নবী এবং রাসূলের আলাদা টান ছিল। রাসূল বলেছেন পূর্ণভাবে অর্থাৎ জীবনের উপরে দেশ প্রেম ঈমানের হয়েছে। সুবহানাল্লাহ। যারা নিজের জীবন কাফেররা রাসূলকে যখন হত্যার ষড়যন্ত্র করে বিদায় দিতে বাধ্য করলেন, রাসূল বারবার খানায়ে কাবার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এ আমার খানায়ে কাবা, তোমার প্রতিবেশীরা যদি আমাকে যেতে বাধ্য না করতো, আল্লাহর হুকুম না হতো, হত্যার ষড়যন্ত্র না হতো, আমি এই মাতৃভূমি তোমার এই দেশ ছেড়ে, এই খানায়ে কাবার এই জায়গা ছেড়ে পৃথিবীর কোথাও আমি যেতাম না। সুবহানাল্লাহ। তাহলে সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুই নম্বর মর্যাদা দিয়েছেন, তারা যেই ভাষায় কথা বলে আসমানি কিতাবটা তার মাতৃভাষায় নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে হলো সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের উপরে সুন্দর একটা ক্যারেক্টার, সুন্দর একটা চরিত্র দিয়েছেন। পৃথিবীতে যে সময় যেই নবী এবং রাসূল আসতেন, সেই মহানবী, সেই মহা রাসূলের চাইতে আর কারো সুন্দর চরিত্র ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আযীম মানের চরিত্রের অধিকারী। খুলুকে আযীম এটার উপরে ব্যাপক আলোচনা আছে, আমি লম্বা আলোচনা করব না আজকে, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আমাদের রাহবারে বায়দুস শরফ আলোচনা করবেন, অনেক ওলামায়ে কেরাম আছে হুজুরের নির্দেশনায়, হুজুরের ইশারায় কথা বলবেন। এজন্য আমি লম্বা আলোচনা আমি করব না, পয়েন্ট ভিত্তিক কিছু কথা বলে আমি বিদায় নিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বেলায় বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার জীবনের ভিতরে সকল সম্পূর্ণভাবে আপনার জীবনের উপরে অনুপম অনুকরণীয় আদর্শ রয়েছে। যারা নিজের জীবনকে সাজাতে চায়, একেবারে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত সকল সেক্টরে, সকল শাখায় উন্নত খুলুকে আযীম উসওয়াতুন হাসানা রাসূলের জীবনে মানুষের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের পার্সোনাল লাইফ বলেন, রাসূলের ফ্যামিলি লাইফ বলেন, রাসূলের পাকের
সোশ্যাল লাইফ বলেন, পলিটিক্যাল লাইফ বলেন, রাজনৈতিক জীবন বলেন, ন্যাশনাল লাইফ বলেন, ইন্টারন্যাশনাল লাইফ বলেন, সকল সেক্টরে আল্লাহর নবীজির আদর্শ হচ্ছে তামাম দুনিয়ার মানুষের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উসওয়াতুন হাসানার আকর্ষণে, ঘর্ষণে, আইয়ামে জাহেলিয়ায় যত অসম অপসংস্কৃতি, যত বেলাল্লাপনা, বেহায়াপনা, মদ, জুয়া, চিন্তায় রাহাজানি, কন্যা সন্তান কবর দেওয়া, যত অপসংস্কৃতি শয়তানের কার্যকলাপ ছিল সবগুলো রাসূল উৎখাত করে একটি সোনালী জীবন, একটা খোলাফায়ে রাশিদিন, একটা সোনালী সোনার মদিনা আল্লাহর নবী উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো সেই আদলে রাসূলুল্লাহর উন্নত চরিত্র, খুলুকে আজিম, এটার অনুসরণ করতে গিয়ে একবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ হাদি জামান, আপনাদের আমাদের সকলের প্রিয় এই হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গার অপসংস্কৃতি, যত শয়তানি কার্যকলাপ ছিল, মানুষ হিসাবে এই জায়গার মালিক যেই ভুল করেছিল সেই ভুল ধরিয়ে দিয়ে, অনেকেই বলেন যেগুলো বললে আমাদের খারাপ লাগে, না না, পজিটিভলি বলা হচ্ছে মানুষ মাত্রই ভুল, ঠিক কিনা? এই জায়গার মালিক যিনি ছিলেন তিনি তো নবী ছিলেন না, তিনি তো সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তিনি ভুল করেছেন। সেই ভুল, সেই আইয়ামে জাহেলিয়ার যত অপসংস্কৃতি এখানে ছিল, এইগুলোর নাম বললে আত্মীয় স্বজনরা বলে আমাদের কষ্ট লাগে, সেজন্য বলছে না। ইতিহাস সবার জানা আছে, এই অপসংস্কৃতি রাসূলের মতো হুজুর কিবলা তার ওলায়াতের পাওয়ারে সবগুলো কবর রচনা দিয়ে এই জবলকে সিরতের জবলের উত্থান করেছেন, ঠিক না? তিনি সংস্কার করেছেন এই পাহাড়কে। এটা হচ্ছে আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি, নায়েবে রাসূল। এদেরকে বলা হয় যারা শুধু খানকায় বসে জিকির করবে না, যারা শুধু মুরিদের সামনে ওয়াজিফার সবক দেবে না, যারা শুধু দরুদ শরীফের সবক দেবে না, যারা শুধু তাহাজ্জুদের সবক দেবে না, জাতির প্রয়োজনে সমস্ত অন্যায় অসত্যের বিরুদ্ধে ভূমিকা রেখে শয়তানি কার্যকলাপকে ঝাঁটা মেরে উৎখাত করে রাসূলুল্লাহর সুন্নতের বীজ এই জমিনে বপন করবে, ঠিক কিনা? সেজন্য আমরা বাইতুল শরফ দরবারকে মনে করি একটি হকপন্থী, সত্য হকপন্থী একটি দরবার। এজন্য আমরা এই দরবারের সাথে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। কারা কারা থাকবেন দু হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা তো আছি, একটু স্বীকৃতি নিলাম, একটু সওয়াবের ভাগীদার করলাম। প্রিয় হাজরিন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটি উন্নত চরিত্র দিয়েছেন, সেই চরিত্র আমাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। কে নির্দেশ দিয়েছেন? এরপরে সকল নবী এবং রাসূলকে আল্লাহ পাক 4 নম্বরে দিয়েছেন মুজিজা। দিয়েছেন কি? মুজিজা। মুজিজা মানে অলৌকিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কোন অসম্ভব, কোন অকল্পনীয়, কোন অলৌকিক ঘটনা যদি নিজে প্রকাশ করেন, ওটার নাম হলো কুদরত। ওটার নাম কি? ডাইরেক্ট প্রকাশ করলে, যেমন কিছুদিন আগে মায়ানমারে অসংখ্য মানুষকে সামান্য ধাক্কা দিয়ে ইন্না লিল্লাহ বানিয়ে দিয়েছেন, এটা আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর শক্তি কাজ করেছে। আল্লাহর শক্তি যখন তার নির্বাচিত কোন নবী এবং রাসূলের মাধ্যমে কোন অলৌকিক শক্তি যখন আল্লাহ প্রকাশ করবেন নবীর মাধ্যমে, শরীয়তের পরিভাষায় ওটাকে বলা হবে মুজিজা। কি বলা হবে? মুজিজা। আর সে আল্লাহর কুদরত শক্তি যখন কোন আল্লাহর হক্কানি ওয়ালির মাধ্যমে, হাতের মাধ্যমে সংগঠিত করবেন,
ওটাকে বলা হবে কারামত। আরে জবরে রহমতের সিরতের ময়দান, আগের শয়তানি কার্যকলাপ বিদায় করে এখানে যারা রাসূলুল্লাহর সিরতের আলোচনা হয়, আল্লাহর ওলিদের জাকির শাকিরিনদের যে আলোচনা হয়, মজলিস হয়, মাজালিসুল উলামা হয়, মাজালিসুজ জাকিরিন ওয়াস শাকিরিন হয়, এখানে জিকির আজকার হয়, তাহাজ্জুদ হয়, আলোচনা হয়। এটা হলো একজন সত্য হকপন্থী জবরদস্ত আল্লাহর ওলির জীবন্ত কারামতের দৃষ্টান্ত। বলেন সুবহানাল্লাহ। শক্তিকার কার শক্তি? আল্লাহর শক্তি। মুজিজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য হয়েছে। সমস্ত নবী রাসূলদের মুজিজা ছিল গণনার ভিতরে সীমাবদ্ধ। কাউকে দিয়েছেন 2টা, কাউকে দিয়েছেন 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, কিন্তু আমার রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন হাজার হাজার। বলেন সুবহানাল্লাহ। সেই মুজিজা নিয়ে একটু পরে সময় পেলে কথা হবে সামান্য। এরপরে পরের পয়েন্টে যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং রাসূলকে আল্লাহ দিয়েছেন মুজিজা। মানুষও বলেছে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি নবুয়তের প্রমাণ পেশ করো, অর্থাৎ তুমি অলৌকিক কিছু দেখাও। যেমন হযরত সালেহ আলাইহিস সালামকে বলেছিলেন যে তুমি সত্যি যদি নবী হয়ে থাকো তাহলে এই পাহাড় থেকে একটি উষ্ট্রি বের করো। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এই পাহাড়ের মাঝখান থেকে আল্লাহর হুকুমে একটি গর্ভবতী 10 মাসের উষ্ট্রি উটনি বের করেছিলেন এবং সেটা জাতির সামনে বহুদিন আল্লাহ রেখেছিলেন। এটা ছিল সেই সালেহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ মুজিজা দেখিয়েছেন। সেইভাবে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, বলেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলেছিলেন তিলকা হিয়া আসায়া, এটা হচ্ছে একটা লাঠি। হযরতে মূসা আলাইহিস সালামের লাঠি ছিল মুজিজার লাঠি, যেটা হাত থেকে ছেড়ে দিলে বিশাল অজগর সাপ হয়ে নমরুদের পাঠানো হাজার হাজার সাপ চোখের পলকে পেটের ভিতরে হজম করে ফেলতো। সুবহানাল্লাহ। বলে এই শক্তি দিয়েছেন কে? এরপরে 5 নম্বরে হলো যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূল ছিলেন ইসলামের অনুসারী। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জাতির পিতার ধর্ম ছিল ইসলাম, হযরত আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, সকল নবী এবং রাসূলের ধর্মের নাম ছিল ইসলাম। আর ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। বরং সেটা যদি কেউ মানতে পারে 3টা জিনিস, সে ঈমানের স্বাদ পাবে। রাসূল বলেছেন যাকাতুল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে 3 শ্রেণীর মানুষ, যারা মান রাদিয়া বিল্লাহ, আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি থাকে। আমরা আমাদের রবকে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আছি না নাই? হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহর উপর সন্তুষ্ট আছেন? হাত নামান। এরপরে বলছে যে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, যারা ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি। 2 নম্বরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যারা খুশি থাকবে তারা ঈমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। কথাই না, কাজে রাসূলকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। অনেকে আছে, হাদিস আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকটা হাদিস আছে
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু লিমা জিতু বিহি। আমি যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছি, আমার ওই জীবন ব্যবস্থা উসওয়াতুন হাসানা, যারা ইত্তেবা করতে পারবে, যতক্ষণ পর্যন্ত পারবে না গ্রহণ করতে আমার আদর্শ, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ইমানদার হতে গেলে সব আদর্শ বাদ দিয়া একজনের আদর্শ গ্রহণ করতে হবে, যিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 6 নম্বর হলো, সকল নবী এবং রাসূল ফেরেশতা ছিলেন না। সকল নবী এবং রাসূলের একজনও নারীও ছিলেন না, সবাই ছিলেন মানুষ এবং পুরুষ। মানুষ এবং কিন্তু মহামানব ছিলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আমি আপনার পূর্বে কোন নবী এবং রাসূলকে আমি পুরুষ ছাড়া অন্য কিছু বানাই নাই। তাহলে নেতৃত্ব এটা পুরুষের হক, নেতৃত্ব এটা নারীর জন্য জায়েজ নাই। যদি নারীর জন্য লিডারগিরি করা, মন্ত্রিত্ব করা, নেতৃত্ব দেওয়া, পুরুষের উপরে খবরদারি করা জায়েজ হতো, লক্ষ নবীর ভিতরে একজন হলেও পুরুষ থাকতো, ঠিক না? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে আল্লাহ পুরুষকে মর্যাদা দিয়েছেন, তারাই নারীদের পরিচালক। সুতরাং যেই দেশে নারী প্রধান হয় সে দেশের কল্যাণ। রাসূল বলেন কি করে হবে? বিগত যা গেছে গেছে, আগামী বাংলাদেশের রাজনীতির আকাশে কোন নারী আমরা দেখতে চাই না, ঠিক না? কারা কারা চান না জবলে সিরতে আল্লাহকে দেখা? এজন্য নারীরা আসলে ঘর সামলাবে, সব কাজে তারা দায়িত্ব পালন করবে, কিন্তু নারীদের জন্য নেতৃত্ব আল্লাহ জায়েজ রাখে নাই। অনেকেই এজন্য আল্লাহ পাক নারী যেটা গেল, আল্লামা মামুনুল হক, আমি একটা সামান্য কল শুনেছি, আমার দিলে খুব শান্তি লেগেছে। ওই মামুনুল হকের এই কলটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়েছে। তিনি বলেছেন, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা মূসা আলাইহিস সালামের পাশে স্বৈরাচার কারুন এবং রাসূলের পাশে শ্রেষ্ঠ অসত্যাচার একটা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, চারজন, এই চার স্বৈরাচার জালেম এক জায়গায় জমা করলে একটি শেখ হাসিনা হয়, ঠিক কি না? কারণ ইতিপূর্বে ফেরাউন, নমরুদ ওরা জেল কেনা বানিয়েছিল, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা দুনিয়ায় জাহান্নামের আয়নাগর বানিয়ে পৃথিবীর নিকৃষ্ট শাসকের মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নিকৃষ্ট শাসকের সেই গ্লানি পেয়েছে। পৃথিবীতে আয়নাগর, পৃথিবীতে কোন স্বৈরাচার বানায় নাই। এজন্য অনেকেই দুষ্টামি করে বলে ওই সুরে যে, আপা কেমন আছে একটু বলেন, যা কাজ করছে না। 24-এর গণঅভ্যুত্থানে আমার দেশের সন্তানরা চেয়েছিল দাবি এক, দফা এক, স্বৈরাচারের পদত্যাগ, কিন্তু আল্লাহ আকাশ থেকে বলেছেন যে অন্যায় করেছে সে, নমরুদ ফেরাউনকে ছাড়িয়ে গেছে, ওর পদত্যাগ হলে শাস্তি হক হবে না। ওকে আমি, তোমরা চেয়েছ পদত্যাগ, আমি আল্লাহ আকাশ থেকে করেছি ওই জালিমকে দেশ ত্যাগ, ঠিক কিনা? তো অনেকেই বলছে, শোনো রে ইন্ডিয়ার মোদি, জানাই তোমারে খড়ে আছে কে নাসে আর শেখ হাসিনা রে। ও মোদি রে, ও পাইকি রে, হাসিনা রে আনিবার হাজার হাজার ছাত্র হত্যার গরিতাম বিচার, ঠিক না? ওরে মোদি রে, ও পাইকি রে, শেখ হাসিনা রে আনিবার আল্লামা সাইদি হত্যার গরিতাম বিচার। আল্লামা সাইদি হত্যার
বিচার হবে। আমরা আগে বলেছি তোমার বাবার হত্যার বিচার যদি 40 বছর পরে কার্যকর করতে পারো, আল্লামা সাঈদী হত্যার বিচার প্রয়োজনে জাতি 100 বছর অপেক্ষা করবে, তোমার বংশ নির্বংশ করে চালবে, ঠিক না? এটা হচ্ছে বাতিল। এটা কি? এটা হচ্ছে নবী রাসূলদের ডিউটি। ওরা জমিনের আগাছা, খড়কুটা, ময়লা আবর্জনা, বাতিল, তাগুত, এটাকে উৎখাত করে তাওহীদ এবং রিসালাতের বীজ বপন করবে। এটা সকল নবী রাসূল পাঠানোর একটা উদ্দেশ্য ছিল। বলেন সুবহান। প্রিয় হাজিরিন, সকল নবী এবং রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাবার আরেকটা 7 নাম্বার উদ্দেশ্য, সেটা বলেছি। 8 নাম্বার হলো সকল নবী এবং রসুলকে আল্লাহ পাক আগে মানুষ সরাবার আগে ছাগল সরিয়েছিলেন। কি সরিয়েছিলেন? আর সেটা বাসার একটু 19-20 হয়ে গেলেও যারা তাকে দেখতে না পারলে চলন বাঁকা, আজকে আমাদের আরেক আলোচক তরুণ ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারীর এই কি তার যেই জনপ্রিয়তা, এটাকে বরদাস্ত করতে না পারে হিংসা করে আগের বক্তব্য কি বলেছে, সামান্য মিস্টেক হয়েছে, সেটা এনে এই উদয়মান তরুণ মুফাসসির থেকে জাতিকে দূরে রাখার এই তথাকথিত এই খানকা মৌলবীরা অনেক চেষ্টা করেছে, ঠিক না? সুতরাং সকল নবী এবং রসুল ছাগল সরিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। এমন কোন নবী এবং রসুল দুনিয়াতে আসে নাই যিনি ছাগল এবং ছাগল চড়ান নাই। বলেন সুবহানাল্লাহ। প্রাণীদের ভিতরে ছাগল হলো খুব ছেঁড়া, সামনে পাড়ি পেলে মরে যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু পানির ওপারে সে যাবে না, এদিকে টানলে ওদিকে যাবে। হযরত মূসা আলাইহিস সালামের মাথা ঠান্ডা করার জন্য শ্বশুর বাড়িতে নিয়ে আল্লাহ ছাগল ছড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ফেরাউনের যে রক্তেরা, এই ফেরাউনের সাথে মোকাবেলা করার জন্য আগে ছাগল সরিয়ে মূসা আলাইহিস সালামকে একটু অভিজ্ঞতা, একটু মাথার মেজাজ ঠান্ডা করার প্রয়োজন। মাঝে মধ্যে একবার হযরত মূসা আলাইহিস সালাম ছাগল এদিকে বললে ওদিকে যায়, সেদিকে বললে ওদিকে যায়। মূসা আলাইহিস সালামের মাথা গরম, পয়গম্বর তিনি ছাগলকে ধরে একেবারে মাথার উপরে 2 টুকরা করার জন্য, ছিঁড়ে ফেলার জন্য মাথার উপরে তুলেছিল। হঠাৎ করে ছাগলের চোখটা মূসা আলাইহিস সালামের চোখের সামনে পড়েছে, একেবারে অসহায়ের মতো মূসা আলাইহিস সালামের দিকে ছাগল চায়া ছিল। নবী তো হঠাৎ করে বলছে, আমার রাগ এই নিষ্পাপ ছাগলের উপর তুলে লাভ কি হবে, আবার ছেড়ে দিয়েছিল। এইভাবে করে জাতীয় উল্টাপাল্টা কাজ করবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সকল নবী এবং রাসূল ছাগল চড়িয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর হলো সকল নবী এবং রাসূল যারা পাঠিয়েছেন, যিনি যত পাঠিয়েছিলেন এমন কোন নবী আসেন নাই যাদেরকে জাতির লোকেরা ফুলের তোলা দিয়ে বরণ করেছিল, সম্মান দিয়েছিল, সহজে গ্রহণ করে নিয়েছিল, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এমন একজন নবী আল্লাহ পাঠান নাই। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী এবং রাসূল পাঠান নাই জাতির লোকেরা যে নবীর সঙ্গে ঠাট্টা করে নাই, উপহাস করে নাই, পাগল বলে নাই, কষ্ট দেয় নাই। মূসা আলাইহিস সালাম হযরতে নূহ আলাইহিস সালামের কথা জাতি শুনে অবাক। 950 বছর পাগলের মতো আন্তরিকতার দাওয়াতে সবাই প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেছে। নূহ আলাইহিস সালামের মাথা ধৈর্য ছুটি ঘটে, তিনি দোয়া করে দিলেন বদদোয়া, এই জাতির আন্ডা বাচ্চা আর বাঁচিয়ে রেখে লাভ নাই, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ তার ফরিয়াদ মঞ্জুর করে নূহ আলাইহিস সালামের জীবন সময়ে মহাপ্লাবন দিয়ে সব জালিমদের একেবারে সাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা 9 নম্বর। 10 নম্বর আমার শেষ, সকল নবী এবং রাসূল একদিন না একদিন মৃত্যুবরণ করেছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে। নবী এবং রাসূল পর্যন্ত ইন্তেকাল করে প্রমাণ দিয়েছেন একমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সকল নবী এবং রাসূলও মৃত্যুর স্বাদ পান করেছেন, তবে তাদের কবরের হায়াত আর আমাদের সাধারণ মানুষের হায়াত একরকম নয়। তারা কবরে জীবিত, আল্লাহ পাক তাদেরকে কবরে রিজিক দান করছেন। সমস্ত নবী রাসূলরা কবরের মধ্যে জীবিত আছেন। কিয়ামত পর্যন্ত সকল কীট পতঙ্গ পোকা মাকড়কে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, কোন নবী এবং রাসূলের শরীরের দেহে টাচ করা, আঘাত করা, খাওয়া, স্পর্শ করা সকল পৃথিবীর সব পোকামাকড়ের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যেভাবে শুয়েছেন কিয়ামতের মাঠে সেভাবে উঠবেন এবং তারা কবরে জীবিত আছেন। এরপরেও এটা কবরের হায়াত। কিসের হায়াত? এটা কবরের হায়াত। দুনিয়ার হায়াত থেকে পর্দা করেছেন। যাই হোক, এ ব্যাপারে বেশি কথাবার্তা বললেও আবার বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায়। কারণ আমাদের জগতে সবচেয়ে বড় মুফতি হচ্ছে এখন গুগল। বড় মুফতিকে গুগল, ইউটিউব, ফেসবুক, এটা এখন সবচেয়ে বড় মুফতির আকার ধারণ করেছে। একটু জিকিরি করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। সকল নবী এবং রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা আল্লাহ দিয়েছেন। যেমন আপনারা যদি একটু ইঙ্গিত শুনতে চান, শত শত মুজিজা রাসূলকে আল্লাহ দিয়েছেন। এবং আগের নবীর যে পয়গম্বরের উম্মতরা ছিল, কওমরা ছিল, এক একজন এক একটা ধরে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পরীক্ষা নিতেন। একজনে একবার ছোট্ট মাসুম শিশু এনে বলেছিলেন যে হযরতে ঈসা রূহুল্লাহ একেবারে ছোট্ট শিশু থেকে আওয়াজ বের করেছেন, আপনি যদি এই ছোট্ট মাসুম বাচ্চার সাথে কথা বলতে পারেন বুঝবো আপনি আপনার আল্লাহর নবী। হযরত রাসূল পাক শিশুকে বললেন, তুমি আমার সাথে কথা বলো, বলো মান আনা। তখন শিশু সন্তান একেবারে প্রাপ্তবয়স্ক মানুষের মতো বলে দিল, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময় আবার রাসূলের কাছে এসে আবু জেহেল বলছে, তুমি সত্যি নবী হয়ে থাকলে আমার হাতের মুঠির ভিতরে কি আছে বলো। আমরা তো আগে মার্বেল নিয়ে বলতাম জুন্না বেজুল, জুন্না। এখন তো এই খেলাগুলো চলে গেছে, সব খেলা বিদায় হয়ে এখন মোবাইলে গেম খেলা আসছে, ঠিক কিনা? একেবারে ফ্রি ফায়ার গেম, জুয়া মোবাইলের ভিতরে চলে আসছে। বসে বসে টাকা ইনকাম করে জুয়া খেলে, আবার এগুলোকে হালালও মনে করে, ঠিক কিনা? স্পষ্ট কথা, মোবাইলে গেমের মাধ্যমে যে জুয়ার মাধ্যমে টাকা ইনকাম হয় এটা জায়েজ নয়, এটা হারাম, এটা অবৈধ। এই জুয়ার টাকা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, রোজা থাকলে রোজা হবে না, যাকাত দিলে যাকাত হবে না। হারাম টাকায় কোনো ইবাদত জায়েজ। সুতরাং আবার আমার আপনার সন্তানকে হেফাজত করুন। এভাবে কোনোদিন একটা শিশুর জীবন চলতে পারে না। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল বলছে, হুজুর যে তুমি সত্যি নবী হয়ে থাকলে বলো আমার হাতের মুঠার ভিতরে কি আছে। রাসূল বলছেন, চাচা আমি বলবো নাকি আপনার হাতে যা লুকিয়ে রেখেছেন তার জবান ফুটায়া বলবো, কোনটা চান? আল্লাহু আকবার বলেন। একটা গজল শুনছিলেন না, শায়ের আমান গিয়েছিল, যে এই গজল সারা বাংলাদেশে চলছিল। পাথরের মুখেও জবান কোলে যায়, পাথরের মুখেও জবান কোলে যায়, পড়ে সাল্লে আলা রবিউল আউয়ালের 12 তারিখে
আসলেন নবী কামলিওয়ালা রবিউল আউয়ালের 12 তারিখে। এইটা ভাইরাল গজল। কি গজল? তখন ভাইরাল শব্দ ছিল না, কিন্তু এই গজলটা ক্যাসেটটা হৃদয়ে মদিনা সারা বাংলাদেশে চলছিল। শায়ের আমানকে বলেছিলাম, ভাই আপনার এই ক্যাসেটটা আল্লাহর কাছে মনে হয় কবুল হয়েছে। নারী পুরুষ, ধনী গরিব, সুন্নি ওয়াহাবি মাযহাবি লা মাযহাবি, ধনী গরিব সমস্ত জেলায় যেখানে যায় প্রত্যেকটা মাহফিল আপনার গজল শুনতে পায়, ঠিক না? এরকম একটা পরিস্থিতি ছিল। যাই হোক, রাসূল বলছেন যে আচ্ছা আচ্ছা বলেন, আপনার হাতের ভিতর যা লুকিয়ে রেখেছেন সে বললে কেমন হয়? চাচার ভাতিজা বলছে, আবু জেহেল বলছে, তাহলে তারও ভালো হয়। তখন বলছে, এই আবু জেহেলের আমার চাচার ভিতরে থাকা জিনিস তোমার পরিচয় দিয়ে তুমি নিজে বলো, কে তুমি? পাথর ভিতর থেকে বলছে, আনা হাজার, আমি হলাম পাথর। আর বলো আমি কে? পাথর বলছে, হাতের ভিতরে আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে মুজিজাতুর রাসূল, যিনি বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আমাদের সকল মানুষের গাম থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু রাসূলের মুজিজা, রাসূলের সেই জাসাদ মোবারক থেকে যে গাম বের হয় ওটা ছিল সুগন্ধিযুক্ত। আমরা প্রস্রাব পায়খানা করলে নাপাক, কিন্তু নবী এবং রাসূলের পেশরাব পায়খানা উভয়টা পাক। কোনদিন কেউ রাসূলের পেশরাব এবং পায়খানা মোবারক দেখে নাই, কারণ ওটা এত দামি পবিত্র। রাসূল যেখানে পেশরাব করতে পায়খানা করতে বসতেন, পেশরাব করার আগে জমিন ফাঁক হয়ে পবিত্র পেশরাব মোবারক পায়খানা মোবারক খেয়ে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল পাক। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল, রাস্তায় যখন হাঁটতেন 1 মাস পরে যদি কোনো মানুষ সে পথ দিয়ে যেতেন, রাসূলের গায়ের একটা মিশকের সুগন্ধি সেটা মানুষ বুঝতে পারতেন এই পথ দিয়া অবশ্যই কিছুদিন আগে দিনের নবী হেঁটে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা অসংখ্য। আবু জেহেলের তো বললাম, একদিন হঠাৎ করে আবু জেহেল এসে বলছে, ওই গাছটা যদি তুমি হুকুম করে তোমার কাছে আনতে পারো, আর ওই গাছটা যদি নিজের ভাষা জবান খুলে তোমাকে নবী স্বীকৃতি দেয়, আমি কালিমা পড়ে মুসলমান হব। আবু জেহেলের কথায় রাসূল খেজুর গাছকে ডাক দিলেন। রাসূলের আওয়াজ শুনে খেজুর গাছ শিকড় শুদ্ধ মানুষের মতো হেঁটে হেঁটে রাসূলের সামনে চলে আসেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন খন্দক যুদ্ধে। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের মাটি খনন করছিলেন। এই সময় সাহাবায়ে কেরাম এসে বলছে, হুজুর আর তো পারি না, খিদার জ্বালা সহ্য করতে তো আর পারি না। এক সাহাবী কাপড় উল্টা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে দেখেন 2টা পাথর বেঁধেছি। রাসূল বলছেন, তোমরা কি মনে করছো তোমাদের কাজে লাগিয়ে দিয়ে আমি আরাম করছি? আমিও ক্ষুধার্ত। রাসূলের জুব্বা মুবারক তুলে দেখালেন, আমার পেটে 3টা পাথর বাঁধা আছে, দেখো। বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট দেখে হযরতে আমাদের রাহবারে বাইতুশ শরফ মাদ্দাজিলহুল আলী এসেছেন। আমি আজকে আপনাদের সামনে আর লম্বা আলোচনা করব না, হুজুর আসার আগ পর্যন্ত চালিয়েছি। আল্লাহ আমাদের আশা যাওয়া কবুল করুক, বলুন আমিন। استفلت ہوگی خیر الانام واسطے تعظیم کیجیو قیام یا نبی سلام علیکہ علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ الصلاة والسلام علیکہ یا رسول اللہ ویا حبیب اللہ رحمت کی تاج والے دو جہاں کے راج
अर्श की मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हायरे मौकार জনগণ দিল রে কত নির্যাতন তাকিতে দিলি না মক্কায় হিজরত করলেন মদিনায় ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলুন আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আজকে জাবাল সিরাতের এই 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন হুজুর বলেছেন সবাইকে আগামীকালের দাওয়াত দেওয়ার জন্য আগামীকাল দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত হবেন আলোচনা করবেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে আমার দ্বিতীয় কথা হুজুরের লিখিত বই স্টল এখানে রাস্তার কিনারা আছে আমার যে একটা বড়মার মুরব্বী আপনি বই আছেন না দাঁড়ান না হ্যাঁ আজকে আনেন নাই কালকে আনবেন ওনার থেকে বই নেবেন রোহের খোরা এছাড়া হুজুরের আমাদের রাবারে বাইতুল শরফের নতুন লিখিত যুগ উপযোগী অনেক চমৎকার কিতাব বের হয়েছে আপনারা ইনশাআল্লাহ কালকে সব বইয়ের একটা সিম্বল আপনি আনবেন এরপরে খাতুনের জান্নাত হুজুরের দায়িত্বের পরে ঢাকা থেকে আমাদের মা বোনদের সমস্ত মা বোনদেরকে নিয়ে শুধু নারীদেরকে নিয়ে একটি ঐতিহাসিক যোগ উপযোগী মাসিক একটা পত্রিকা খাতুনের জান্নাত ফাতেমার নামে আপনারা সেটাও গ্রহণ করবেন শিশু কিছু দিন দুনিয়া তো আছে মাসিক দিন দুনিয়া আছে হুজুরের কথা আবারও বলে দিলাম একটা নিলে একটা ফ্রি একটা নিলে একটা ফ্রি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বই নিয়ে কেউ ঠকে না বই নিয়ে কেউ দেউলে হয় না এটা সদকায়ে জারিয়া আপনি পড়বেন বুকের স্তরে রাখবেন বাইতুল শরফের মুরিদ হবেন বাইতুল শরফের আশেক হবেন আপনার টেবিলে বাইতুল শরফের বই থাকবে না এটা হতে পারে না সুতরাং কার কার আগামীকাল একটি হলেও বই নেওয়ার একেবারে ছোট্ট হলেও কার কার একটা হুজুরের বাইতুল শরফের আমাদের হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব নেওয়ার কার কার ইচ্ছা আছে একটু আল্লাহকে দেখান দু হাত তুলে দেখান আল্লাহ যেন নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আপনাদের আমাদের সকলের উদ্দেশ্যে আখেরি নসিহত পেশ করবেন আমাদের বাইতুল শরফ মাদাদিহুল আলী আমাদেরকে নিয়ে দোয়া বায়াত এবং তওবা আখির নসিহত মোনাজাত পরিচালনা করতেছেন আমাদের সকলের মুরব্বী রাহবারে বাইতুল শরফ মাদাদিহুল আলী